হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আসলে কখনো এর আগে ভিডিও করা হয়নি, তো আজকে প্রথম ভিডিও করে এটা আপনাদের সামনে আনার জন্য স্বল্প প্রচেষ্টা চালাচ্ছি। জাস্ট এই হচ্ছে আমার বাইক। এখন আছি আমার বাইকের গ্যারেজে। যদিও আমি এই বাসায় থাকি না, আমি যে বাসায় থাকি আমার বাসার নিচে গ্যারেজ নেই, তো যার কারণে আমি ঠিক আমার বাসার সামনের একটা অ্যাপার্টমেন্টের গ্যারেজে হচ্ছে আমি আমার বাইকটাকে রাখি। তো সব কিছু চেক করে নিয়ে বের হলাম। আজকে যদিও শুক্রবার, বাসায় থাকার কথা, কিন্তু বলে নিই, আমার হচ্ছে একটা মোবাইল বিজনেস আছে মতিঝিলে। তো যার কারণে হচ্ছে ঈদের ঠিক আগ মুহূর্তে আমরা শুক্রবার দিনগুলো আমাদের শোরুমগুলো খুলে থাকি। কিছু জনসেবা এবং কিছু নিজের উপকার লক্ষ্যেই হচ্ছে এই প্রচেষ্টা। যদিও এখন আমাদের বিজনেস অবস্থা খুব একটা বেশি ভালো না। কুরবানির ঈদ, সবাই ঈদকে কেন্দ্র করে গরু কেনাকাটাতেই ব্যস্ত থাকে। তারপরেও আমরা হচ্ছে কাস্টমারের আশায় হচ্ছে আমরা ঈদের ঠিক আগ মুহূর্তে মতিঝিল এরিয়া হওয়া সত্ত্বেও আমরা দোকানটা খোলার চেষ্টা করি এবং কি খোলা রাখি। তো এরই মধ্যে বেরিয়ে পড়লাম আমাদের এলাকার ভিতরের রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদিও রাস্তাগুলো খুব একটা বেশি ভালো না, মোটামুটি রাস্তাতে যথেষ্ট পরিমাণ বালি আছে, যার কারণে একটু বাইক দেখে শুনেই চালাতে হয়। অনেক সময় স্লিপ করার একটা চান্সেস থেকে যায়। এর ভিতরে অটোরিকশা, ভ্যান, এদের তো অত্যাচার আছে। আমার বাসা থেকে মেন রাস্তা অবধি যাওয়ার জন্য একটি সহজ রাস্তা হচ্ছে শনিয়াপড়া দিয়ে ওঠা। এখন যেহেতু ঈদের সময়, কুরবানি ঈদের সময়, যার কারণে শনিয়াপড়া হাট যেহেতু প্রতিবারই বসে, তো যার জন্য হচ্ছে শনিয়াপড়ার ওই রাস্তাটাকে অ্যাভয়েড করে রায়াবাগের ভিতর দিয়ে মেন রাস্তায় ওঠার জন্য চেষ্টা করছি। আজকের ওয়েদারটা যদিও বেশ গরম, তারপরেও কিছুটা বাতাস থাকার কারণে ভালোই লাগছে, খুব একটা বেশি খারাপ লাগছে না। আমার একটা পার্সোনাল সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ে এই মহল্লার ভিতর দিয়ে বাইক চালাতে গিয়ে আমার খুবই বিরক্ত লাগে। মানে আমাদের এই এরিয়াগুলোতে একটু অটোরিকশাগুলো বেশি, যার কারণে প্রতিনিয়ত মানে গাড়ি একভাবে চালানো কোনোভাবেই সম্ভব হয় না। মাঝে মাঝেই অল্প একটু গিয়েই ব্রেক করা এরই ভিতর দিয়ে আসলে চলতে হয়। যদিও এটা আমার ব্যক্তিগতভাবে একবারেই অপছন্দনীয়। এর আগে যে বাইকটা ছিল আমার, সুজুকি জিক্সার অ্যাসেট, তো ওইটাতে একটু রাইড করে একটু আমার কাছে বেশ ভালো কমফোর্টেবল লাগতো। তো এখন R15 ভার্সন 3 হওয়ার কারণে একটু উপর হয়ে যেহেতু চালাতে হয়, তো যার কারণে হচ্ছে কিছুটা কষ্টদায়ক মহল্লার ভিতরে বারবার ব্রেক করে গাড়ি চালানো। অটোরিক্সাগুলো তো যখন
চালায় তখন হয়তো বা তারা নিজেদেরকে সিএনজি অথবা প্লেন ভাবে, সেইভাবেই তারা চালায়। যেমন তাদের পাশে জায়গা থাকলেও তারা তাদের ওই জায়গাটা দিয়ে না গিয়ে অনেকটা রং সাইডে জায়গা দখল করে চালানোর চেষ্টা করে। আর ভয়ে ভয়ে চালাতে হয়, কারণ তাদের ব্রেকের যেহেতু একটা সীমাবদ্ধতা আছে, যার কারণে তারা ভয় পায় কিনা জানি না, আমি নিজেই একটু ভয়ে ভয়ে তাদের পিছনে পিছনে চলার চেষ্টা করি। তো বাসা থেকে রায়েরবাগ মেন রাস্তায় ওঠার জন্য বেশ খানিকটা পথ পাড়ি দিতে হয়। যদিও রাস্তাটা যদি ভালো থাকতো হয়তো বা আরও একটু কম সময় লাগতো, তো রাস্তাটা খারাপ হওয়ার কারণে ভাঙাচোরা, এর ভেতরে গভর্নমেন্ট থেকে রাস্তার কাজে করছে, বিভিন্ন পাইপ বসাচ্ছে, যার কারণে রাস্তার মোটামুটি প্রায় সব অংশগুলোতেই ভাঙা। আর আরেকটা মেইন প্রবলেম আছে আমাদের এলাকার ভিতরের এই রাস্তাগুলোতে, সেটা হচ্ছে যে এত পরিমাণে স্পিড ব্রেকার দেয়া, অর্থাৎ যে যেভাবে পারছে যার বাসার সামনে যতটা করে মনে চাইছে অতটা করে স্পিড ব্রেকার দিয়ে রাখছে। তো এইটা আসলে আমাদের জন্য একটু খুব বেশি কষ্টকর। হয়তো বা এখন একটু রিল্যাক্স বা ফ্রি সময় আছে, যার কারণে হয়তো বা খারাপ লাগছে না। তবে অনেক সময় দেখা যায় খুব আর্লি যেতে হবে অথবা কোনো কাজ পড়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে খুব কষ্টদায়ক হয়ে ওঠে। ভেতরে মেন রাস্তা থেকে হয়তো বা বাসায় যাওয়ার জন্য রাস্তাটা যদি ভালো থাকতো অথবা এই অটোরিক্সাগুলো চাপ যদি কম থাকতো, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগার কথা, সেখানে প্রায় 8 থেকে 10 মিনিট চলে যায় মেন রাস্তায় ওঠার জন্য। আজকে কপাল ভালো, যেহেতু আজকে শুক্রবার, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। অবশ্য কাজলা পর্যন্ত আমাদের রাস্তাটা বেশ ফাঁকাই মনে হয়, বাদ বাকি সামনের কি অবস্থা সেটা বোঝা যায় হচ্ছে কাজলা পার হওয়ার পরে, অর্থাৎ ফ্লাইওভারে ওঠার পরে। ফ্লাইওভারে ওঠার পরেও অনেক সময় বোঝা যায় না, কারণ হচ্ছে জ্যামটা মেইনলি লাগে হচ্ছে সায়দাবাদ থেকে। তো যার কারণে খুবই ভয়ে ভয়ে ফ্লাইওভার দিয়ে উঠে যেতে হয়। ফ্লাইওভার যদিও আমাদের সময় সেভ করার জন্য বানানো হয়েছে, তবুও আমরা মনে হয় না আমার কাছে যে জ্যামজটটা আসলে ফ্লাইওভার দেওয়ার কারণে মনে হয় না আমার কাছে যে অতটা নিরসন হয়েছে। এর ভিতর কিছু ভুল আমাদের নিজেদেরও আছে, যেমন রাস্তায় যেখানে সেখানে আমরা যে বাস দাঁড় করিয়ে দেই। বাসের ড্রাইভাররা তো মোটামুটি এমনভাবে তারা গাড়িটা পার্ক করে যাতে পেছন থেকে যেতেও না পারে। ফ্লাইওভারের উপরে বা শুরুর দিক থেকে রাস্তাগুলো বেশ সরু হওয়ার কারণে একটা বাস যদি এরোভাবে কোনোভাবে রেখে দেয়, সেক্ষেত্রে পেছন থেকে অন্য কোনো বাস বা কোনো কিছু যেতে পারে না, যার কারণে হচ্ছে একটু সমস্যাই হয়ে যায়। তবুও এর ভিতর দিয়ে আমাদের জীবন চলে, আমাদের যেতে হয় কর্মস্থলে। জানি না আমি কি খুব বেশি কথা বলতেছি কিনা। শুরুতে একটা কথা বলেছিলাম যে এইটা হচ্ছে লাইফের ফার্স্ট করা ভিডিও। সো আসলে আমি হয়তো বা অনেক কিছুই মেনটেন করতে পারছি কি পারছি না তাও জানি না, কীভাবে করতে হয় তাও জানি না। যেহেতু ফেসবুক, ইউটিউব এগুলো দেখা হয়, সেখান থেকেই দেখে দেখে নিজের ভিতরে একটা অনুপ্রেরণার সৃষ্টি হওয়া অথবা একটা ভালো লাগা থেকে আসলে জাস্ট একটা ভিডিও করা। জানি না এরপরে আর কখনো ভিডিও করা হবে কি না, তবে মনের তো ইচ্ছা আছে, এটা সত্যি কথা। বাট জানি না যে আসলে এর পরবর্তীতে আর কখনো ভিডিও করা হবে কি না, অথবা
কেমন কী হবে জানি না, পরের পরের কী হবে সেটা জানি না, এটাই হচ্ছে আসল কথা। তো দেখতে দেখতে আমরা ফ্লাইওভার দিয়ে অলরেডি সায়দাবাদ ক্রস করে ফেলছি। আমি যেহেতু মতিঝিল যাব, আমাকে গুলিস্তান দিয়ে নেমে যেতে হবে। তবে আজকে শুক্রবার, সেই হিসেবে রাস্তাটা বেশ ফাঁকাই লাগতেছে, খুব মজাও লাগতেছে। কারণ ফাঁকা রাস্তা দিয়ে বাইক রাইড করে যাওয়ার মজাটাই আলাদা। আর এটার জন্য মূলত বাইকটা নেওয়া, এই মজাটা উপভোগ করার জন্যই বাইকটা নেওয়া। কারণ আমাদের শনিয়ারটা রায়বাগ থেকে যারা আমরা মতিঝিল অথবা হচ্ছে বিভিন্ন জায়গায় মুভ করি, এখানে বাস স্টপেজ হওয়ার কারণে অথবা ফ্লাইওভার না হওয়ার কারণে কিন্তু মোটামুটি বাস অ্যাভেলেবেল পাওয়া যায়, যাওয়ার সময় পাওয়া যায়। অনেক সময় ব্যাক করার সময় রাতে হয়তো বা একটু ভেজালে পড়ে যেতে হয়, অনেক সময় বাস পাওয়া যায় না, অথবা বাস ড্রাইভাররা একটু ষড়যন্ত্র করে আমাদের সাথে। সেটা হচ্ছে যে বৃহস্পতিবার অথবা সপ্তাহের যে কোনো দিন একটু বাস কম দেখলে অথবা ভিড়ে আটকে গেছে এরকম দেখলেই তারা বাসগুলোকে সিটিং সার্ভিস করে ফেলে। সেক্ষেত্রে এত লোক বাস থাকে কম, সেক্ষেত্রে হচ্ছে একটু ঝামেলা করে যেতে হয়। অবশ্য তারা অতিরিক্ত ভাড়া দেওয়ার জন্য এই কাজগুলো করে থাকে। তো মাঝখানে আমি এসএফটা যখন আমি বিক্রি করে দিই, তখন আমি প্রায় 3 মাসের মতন হচ্ছে বাসে আসা যাওয়া করছি। সেক্ষেত্রে অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, মানুষের ঝগড়া বিবাদ দেখতে হয়েছে, ছোটোখাটো ইস্যু 5 টাকা 2 টাকা এগুলো নিয়ে বিভিন্নভাবে হেল্পারদের সাথে যাত্রীদের সাথে বিভিন্ন ঝগড়া হয়ে যেত। আর সিটিং সার্ভিস বলে লোকাল করে ফেলা অথবা লোকাল সার্ভিসেস হঠাৎ করে সিটিং সার্ভিস করে ফেলা, এগুলো নিয়ে বেশ ঝামেলা হতো। তো দেখতে দেখতে আমরা এখন গুলিস্তানের কাছাকাছি অলরেডি চলে এসেছি। আর খুব একটা বেশি দূর নেই, মুক্ত বাতাস খেতে খেতে সকালে চলে আসলাম গুলিস্তান, যাব হচ্ছে মতিঝিলে। এখন টোলটা দিব, টোলটা দেওয়ার পরে টোলটা দিতে দিতেই দেখলাম সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। ভাবছিলাম যে এখনই মনে হয় আমাকে ডাক দিবে, বাইকের কাগজ ঠিক করবে, এরকমটা ভাবতেছিলাম। টোলটা দিচ্ছিলাম। তো টোল দেওয়া শেষে বাইক যখন গন্তব্যে যাওয়ার জন্য স্টার্ট দিই, তখন দেখলাম পুলিশ ভাইটা হাত দিয়ে ইশারা দিতেছে যে আপনি চলে যান, সামনে চলে যান। তো এগুলো দেখে বেশ আজকে একটু ভালোই লাগলো যে আমার বাইকটা দাঁড়া করায়নি কাগজপত্র চেক করার জন্য। আসলে সব কিছু ওকেই আছে, কোনো কাগজ ডেট ফেল নেই, সব কিছুই পারফেক্টলি ওকে করা আছে। এরপরে হচ্ছে এত পরিমাণে পুলিশ সার্জেন্টরা আমাদের বাইকের কাগজগুলো চেক করার জন্য এত পরিমাণে আটকায়, দেখা যায় কখনো কখনো 1 কিলো রাস্তার ভিতরে প্রায় 2 থেকে 3 জায়গায় আমাদের কাগজপত্রগুলো তাদের কাছে দেখাতে হয়। সেক্ষেত্রে কখনো কখনো খুবই বিরক্ত লেগে যায়। এটার পিছনে কারণ হচ্ছে যখন কোনো কাজের উদ্দেশ্যে বের হওয়া হয়, হাতে যদি সময় কম থাকে, এমনিতেই হচ্ছে ঢাকা রাস্তায় জ্যাম থাকে। তো এর ভেতরে এই কাগজ চেক করানো প্রতিনিয়ত প্রতিবার রাস্তার এই মাথায় একজন, ওই মাথায় আরেকজন, তো এরকম করে আসলে কাগজগুলো চেক করাটা কষ্টসাধ্য হয়ে যায়। তো কথা বলতে বলতে চলে আসলাম অলরেডি রাষ্ট্রপতি বাসার সামনে। এখান দিয়ে তো আগে যাওয়া যেত, তো ইদানিং আইন করা হওয়ার কারণে আমরা এই দিক দিয়ে রং সাইড দিয়ে যাই না। তো রং সাইড দিয়ে যেতে পারলে আর কি সুবিধা হয়। তো সামনে মোড় দিয়ে এর আগের বার যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম একটু জায়গা থাকে, ওখান দিয়ে মোটামুটি একটা বাইক নিয়ে যাওয়া যায়। তো আজকেও যাওয়ার চেষ্টা করলাম। পুলিশ সার্জেন্টও ছিল, ভয়ে ভয়ে দেখতেছিলাম যে কিছু বলে কিনা।
তো অবশেষে দেখলাম না, কেউ কিছু বললো না। তো আমি আস্তে করে ভিতর দিয়ে ঢুকে চলে আসলাম। আর একটা কথা না বললেই না, আজকের এই ভিডিও এবং এই ভয়েস দিয়ে অ্যাড করে ভিডিও প্রকাশ করার ক্ষেত্রে আমার পিছনে অনুপ্রেরণা দিয়েছে আমার এক ভাই বলতে পারেন অথবা বন্ধু বলতে পারেন। ওনার নাম হচ্ছে বাবু। যেই ক্লিপ দিয়ে আর কি আপনার এই ফোনটা ফোন দিয়ে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, এইটাও তারই ছিল। ফার্স্ট টাইম উনি গতকালকে এটা পারচেস করছে একটা অনলাইন পেজ থেকে। তো উনি এটা আমাকে দিয়ে বললো যে আপনি একটা ভিডিও করে ট্রাই করে দেখেন যে কেমন হয় কী হয়। তো নিজের একটা ভালো লাগাও ছিল, নিজেও একটু চাচ্ছিলাম যে এরকম টাইপের একটা হয়তো বা ভিডিও। তো সব কিছু মিলিয়ে একটা ভালো উপায় হয়ে গেল। উনি আমাকে দিয়ে গেল রাতে যে আপনি এটা ইউজ করে দেখেন, এমনকি হেলমেটে কীভাবে এটা আটকাতে হবে সেটাও উনি দেখিয়ে দিল। এরপর দুজনে মিলে এটা ক্লিপটা আটকিয়ে নিয়েছিলাম গতকালকে রাতেই। তারপর থেকে হচ্ছে রাতেও একটা ভিডিও করেছিলাম, যদিও ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে রাখলে এক্সাক্ট ভালো একটা ভিউ আসবে এটা বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু ফার্স্ট টাইম। সো রাতে যে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওটার ম্যাক্সিমাম ভিডিওগুলো উপরের দিকে হয়েছিল, অর্থাৎ স্কাই ভিউটা ম্যাক্সিমাম আসছে, ফ্রন্ট কোনো ভিউ আসেনি। তো যেহেতু ফার্স্ট টাইম এর জন্য এই ইস্যুটা হয়েছে। তো আজকে সেকেন্ড ডেতে হচ্ছে আমি আসার সময় এই ক্যামেরাটা মনে হয় মোটামুটি অ্যাডজাস্ট করতে পেরেছি। আর বলতে বলতে চলে আসছি আমার শপে, মতিঝিল গ্যাজেট অ্যান্ড কেয়ারের পাশেই ভিভো মাল্টি শপ, যেটা ভিভো, ওপ্পো, রিয়েলমি, এই মাল্টি শপের এই শপটাই হচ্ছে আমার। তো কেউ এখনও আসেনি, আমি চলে আসছি। রাস্তায় জ্যাম ভেবে একটু আর্লি বের হয়েছিলাম, তো এখনও আশেপাশের দোকানের কেউই আসেনি, তবে সবাই আস্তে আস্তে চলে আসবে। সবার আগে আমি চলে আসলাম আর অনেক কথা বলে ফেললাম। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি পরবর্তীতে কোনো ভিডিও বানাই তাহলে অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট করবেন, এতটুকু আশাবাদী। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই।